17 বছর বিএনপি ক্ষমতায় নাই, এবার যদি এমপি হতে না পারি আর কখনোই এমপি হতে পারবো না। অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, আমিও তো অনেকগুলো নির্বাচন দেখেছি, সেই তুলনায় এই নির্বাচনটা ভালো হয়েছে। বিশেষ করে সবথেকে দুঃখজনক ঘটনা যেটি ঘটেছে সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন এবং জনাব তারেক রহমান তিনি 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন। এই অবস্থায় প্রায় 80টি আসনে বিদ্রোহী প্রার্থী। এটা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। মানে তাদের মধ্যে এমন একটা ভাব যে 17 বছর বিএনপি ক্ষমতায় নাই, এবার যদি এমপি হতে না পারি আর কখনোই এমপি হতে পারবো না। এই মনোভাবের জায়গা থেকে এতগুলো আসনে বিদ্রোহী প্রার্থী জনাব তারেক রহমান তিনি চেষ্টা করেছেন মানে তাদেরকে ডেকে বুঝাইতে। আমার আসনে যিনি প্রার্থী ছিলেন তাকেও 2বার ডেকেছে, কিন্তু তিনি আসলে আসেননি। তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছেন। তো আমার কাছে মনে হয় যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করে জিততে পারেননি। আমি হয়তো হেরেছি, ভোট ভাগাভাগি হয়ে গেছে, বিএনপির ভোট, কিন্তু তার তো পরাজয় হয়েছে। তিনি যে বলেন জাতীয়তাবাদের রাজনীতি তিনি করেন, তিনি জনাব তারেক রহমানের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, দেশনেত্রীর সৈনিক, কিন্তু তিনি যে আসলেই মানে সৈনিক না, তিনি এতদিন বিএনপির সাথে প্রতারণা করেছেন, সেটার প্রমাণ কিন্তু আপনি পেলেন। তো আমি ইলেকশনে মার্কিং বলতে আমি যেটি বলবো, ইলেকশন মোটামুটি ভালো হয়েছে। এই যে স্বতন্ত্র প্রার্থীরা যেখানে ছিল সেই জায়গাটাই জামাত এক ধরনের চক্রান্ত করেছে, যে যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে ভোট তো ভাগ হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট বেশি করতে হবে। আমার কাছে যেটি মনে হয়, জামাত হইতে অ্যাভারেজ প্রতিটা আসনে 50-60 কোটি টাকা তারা ইনভেস্ট করেছে, এবং তারা যে কালো টাকার রাজনীতির কথা বলে, আমার কাছে মনে হয় যে নির্বাচনের সময় কালো টাকা ছড়ানো এই কাজটি যদি আপনি দল এসে মার্কিং করেন, জামাত 1 নম্বরে থাকবে।